করোনাকালে বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারান স্বস্তিকা। মা আগেই ইহলোকের মায়া কাটিয়েছিলেন। বাবার মৃত্যুতে একা হয়ে যান স্বস্তিকা। বিয়ে টেকেনি, বাবা মার সমর্থনেই একা মায়ের লড়াই লড়েছেন স্বস্তিকা। ইন্ডাস্ট্রিতে ২.৫ দশক কাটিয়েও আজও তার ঠিকানা বাবার বাড়ি। দেখনদারিতে বরাবরের অনীহা অভিনেত্রীর। পুজোর আবহে টেক্কার প্রচারে ব্যস্ত, একই সঙ্গে প্রতিবাদেও রয়েছেন অভিনেত্রী। ঘরোয়া আয়োজনে বাড়িতে দুর্গাপুজো করেন স্বস্তিকা, কিন্তু এই বছর তার মন ভালো নেই। তবুও মায়ের পুজো তো বন্ধ থাকবে না। সবকিছুর মাঝেও বড্ড মন খারাপ তার। এদিন লম্বা ফেসবুক পোস্টে সেই মন কেমনের কথা তুলে ধরলেন। উঠে এলো বাবাকে হারানো মেয়ের যন্ত্রণা। তিনি ফেসবুক পোস্টে লেখেন, কাল রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। সেই চেনা গন্ধটা নাকে আসতেই উঠে পড়লাম। গন্ধটা পেয়ে জেগে গেছিলাম নাকি জেগে গিয়ে গন্ধটা পেলাম ঠিক ঠাহর করতে পারলাম না। বাবা স্টুডিও থেকে বাড়ি ফিরলেই বাড়িটা যেমন ব্যস্ত হয়ে উঠত, কাল রাতে ঠিক তেমনটা হলো। আর সেই ঘাম, পারফিউম, ইউডিকোলন মেলানো গন্ধটা বাড়িময় ঘুরপাক খাচ্ছিল। আমি বালিশে মাথা রেখেই ভাবছি, আচ্ছা বাবা কি সত্যি বাড়ি ফিরেছে? মাসিকে ডেকে বলল, কিরে মামুনি, মাটিটা কেমন বালি বালি হয়ে আছে, সন্ধেবেলা ঠিক করে মুছিসনি? বাড়িতে ঘট বসে গেছে, আবার ঝাঁট দিসনি তো? মাসি কি বলল সেটা শুনতে পেলাম না। তারপরই বাথরুমে ঢুকলো বাবা। রোজ যেমন যেত পা ধুতে, জল পড়ার আওয়াজও পেলাম। ফুলকি পায়ে পায়ে ঘুরছিল বলে আবার ফুলকিকেও স্বভাববশত কত কিছু বলল। এমনিতে ফুলকি গলা দিয়ে নানান স্বর বের করে আদুরে ভাষায় কথা বলে, কিন্তু কাল রাতে বলল না, বা বলেছে হয়তো আমি শুনতে পেলাম না। আমি শুধু চেয়ে চেয়ে বাবার গলাটাই শুনছিলাম। গাঢ় গেরুয়া রঙের পাঞ্জাবিটা পরেছিল বাবা। স্বপ্নের সাগরে ভেসে অভিনেত্রী আরও লেখেন, বাথরুম থেকে বেরিয়ে, দাঁড়া একটু বসতে দে মামুনি, আমার বড় গ্লাসটায় জল দিত বলে নিজের ঘরে চলে গেল। আমি সেই একইভাবে ডান পাশ ফিরে বালিশে মাথা দিয়ে তাকিয়ে তাকিয়ে ভাবছি, আমি কখন বাড়ি ফিরেছি জিজ্ঞেস করলো না তো? তাহলে কি ভুলে গেল যে আমি বাড়িতেই আছি? কত কিছু ভাবলাম ওই চেনা গন্ধটা নাকি নিয়েই, কিন্তু ডান পাশ থেকে আর বা পাশে ফেরা হলো না। বাড়িতে পুজো, সকাল সকাল উঠে পড়েছি, তখনও গন্ধটা নাকে লেগে আছে। আমি তো ঘুমোচ্ছিলাম না, আমার পরিষ্কার মনে আছে আমি চেয়েছিলাম। খালি কোনো একটা অজ্ঞাত কারণে পাশ ফিরিনি, উঠেও যায়নি। ঘরের দরজা খোলা ছিল, তাকালেই বাবাকে দেখতে পেতাম, কিন্তু তাকালাম না। অথচ পাঞ্জাবের রংটা তো ঠিক মনে আছে। দিন গড়িয়ে সন্ধে নামার আগে ছাদে উঠে খুব মন দিয়ে ভাবলাম। রাত হতে চলল, এখনো ভাবছি। একবার ঘুরে তাকালেই বাবাকে দেখতে পেতাম। কত বছর দেখিনি। তাকালাম না কেন? উঠে গেলাম না কেন? স্বপ্ন আর সত্যির মায়াজালে আচ্ছন্ন হয়ে রয়েছেন স্বস্তিকা। মনে মনে তার প্রশ্ন, স্বপ্ন হলে সকালবেলা ঘুম থেকে উঠে অবধি বাবার গায়ের গন্ধটা পেতাম, অথচ সাহস করে মাসিকে একটা কথাও জিজ্ঞেস করতে পারেননি। তিনি লেখেন, যদি মাসি বলে না কেউ আসেনি তো কি জানি, পুজোর কটা দিন আমার কাছে থাকবে বলে বাড়ি ফিরল হয়তো। আবার যদি আসে, আমি যদি আবার দেখতে না পাই, যদি ডাকে শুনতে না পাই, এই ভয়ে ঘুমোতে পারি না। কত ঔষধ খাই তাও পারি না। যদি বাবা আসে, যদি ডাকে, আমি ভুলে গেছি আর অপেক্ষা করি না ভেবে যদি সাড়া না পেয়ে চলে যায়, আর তো দেখতে পাবো না। সব শেষে স্বস্তিকার একটাই প্রার্থনা, পৃথিবীর সব বাবারা ভালো থাকুক, তাঁর সন্তানেরা তাদের আগলে রাখুক, কারণ চলে গেলে সব শেষ।